সরি। আচ্ছা, আপনাদের হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয়, অ্যাড একদম সব শেষ করে যখন আমরা পাবলিশ দেই তখন পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে সেটা মানে অ্যাড করা না থাকলে সেটা আগে ফেসবুক আগে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, তারপর আপনাকে অ্যাডটা দিতে দিবে। তো এছাড়া আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং রিমুভ করার অপশনটা, এই যে এখানে যে 9টা ফোটা আছে এখানে ক্লিক করে বিলিং বিলিং এই অপশনটাতে যাব আমরা। বিলিং লিখা, বিলিং লিখে এই অপশনটাতে আমরা যাব। যাওয়ার পর এখানে যে পেমেন্ট সেটিং যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, পেমেন্ট সেটিং এ ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। পেমেন্ট সেটিং এই অপশনটাতে আমরা যাব। পেমেন্ট সেটিং এ যাওয়ার পরে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে এখানে পেমেন্ট মাস্টার কার্ড অ্যাড করতে বলবে। আমাদেরকে এখানে মাস্টার কার্ড অ্যাড করতে বলবে। এখান থেকেও আমরা আমাদের কারেন্সিটা চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকেও কারেন্সিটা চেঞ্জ করতে পারবো। সেই ক্ষেত্রে দেখা গেছে তাহলে আমাদের হয়তো বা অ্যাকাউন্ট আরেকটা ক্রিয়েট হবে না। এখানে পেমেন্ট মেথড আমরা অ্যাড করব। পেমেন্ট মেথড এই যে এদিকের মধ্যে আমি এটা সিলেক্ট করে যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর আমার এখানে এইসব জিনিসপত্র অ্যাড করতে বলবে। আমি অ্যাড করে দেওয়ার পরে সেভ করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে আবার দ্বিতীয়বার আসলে এখানে কার্ডটাও শো করবে যে আপনার একটা কার্ড এখানে অ্যাড করা আছে, আপনি চাইলে সেটা রিমুভ করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড এবং রিমুভ করার অপশন। এখানে একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি, অ্যামাউন্ট স্পেন্ট, সেট ইউর অ্যামাউন্ট স্পেন্ট লিমিট। আপনি এইখানে আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট আপনি দিয়ে দিতে পারবেন। এই যে আমার এখানে দেখাচ্ছে কারেন্ট লিমিট হচ্ছে 100, মানে আমি চাই যে আমার অ্যাড দিতে দিতে যাতে কোনোভাবে বেশি না চলে যায় অ্যামাউন্ট, বা ওই যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে আপনি একজনকে অ্যাক্সেস দিলেন অ্যাডভার্টাইজার হিসেবে, অ্যাক্সেস দিয়ে আপনি ডেইলি আপনার অ্যাড অ্যাকাউন্টটা চেক করলেন না, সেই ক্ষেত্রে দেখা গেল সে যদি লুকিয়ে কোনো কারণে অ্যাড ট্যাড দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার এখানের মধ্যে লিমিট দিয়ে রাখলে এই লিমিটের বেশি সে অ্যাড দিতে পারবে না, আর এই লিমিটটা অ্যাডভার্টাইজার চেঞ্জও করতে পারে না। যেই কারণে এই লিমিটটা দিয়ে রাখা, যাতে এর বেশি খরচ হয়ে গেলে ফেসবুক যাতে আমাকে একটা নোটিফিকেশন দেয় একবার, যাতে জানায়, এই জন্য এরকম লিমিট দিয়ে রাখা। এটা চাইলে রিসেট করা যায়, চেঞ্জ করা যায়, রিমুভও করে দেওয়া যায়। তো এটা খুব একটা দরকার পড়ে না এই জিনিসটা। আর এদিক থেকে আপনার অ্যাডের রিসিপ্ট গুলো দেখার জন্য অ্যাড দিলে এখানে এখানে যে বারটা দেখাচ্ছে এখানের মধ্যে সুন্দর মতো অ্যাড দেওয়ার পরে যেদিন যেদিন আপনার থেকে ডলার কেটে নিবে, ফেসবুকের এই বিলিং মেথডটা বা সিস্টেমটা হচ্ছে পোস্টপেড টাইপের। আপনাকে অবশ্যই কার্ড এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে ফেসবুক প্রথমবার $25 আপনাকে ফ্রিতে অ্যাড দিতে দিবে প্রথম অবস্থাতে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা সে $25 আপনি কার্ড অ্যাড করলেন, অ্যাড করার পর আপনার কার্ডে হয়তো বা $25 নাও থাকতে পারে, $5-10 থাকতে পারে, নতুন আপনি যাই এন্ডোর্স করান না কেন। তো সে এটা চেক করবে না আপনার কত ডলার আছে, বাট আপনাকে অ্যাড দিতে দিবে, বাট $25 হলে সে কার্ড থেকে টান দিবে। তো ওই সময় অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনাদের কার্ডে পর্যাপ্ত ডলার আছে, $25 বেশি আছে। তো এরপর হচ্ছে ফেসবুক এই থ্রেশহোল্ডটা, $25 থ্রেশহোল্ডটা যত আস্তে 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 বাড়াতে থাকে একদম, এবং এক সময় $400-500 পর্যন্ত তারা থ্রেশহোল্ড দিয়ে দেয় যে $400-500 না হওয়া পর্যন্ত তোমাকে আমি ফ্রিতে অ্যাড দিতে দিব। এগুলো বড় বড় অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টগুলো অনেক বেশি ইউজ করা হয়। এরপরে হচ্ছে সে হচ্ছে চার্জ করে, এই আর কি। ঠিক আছে, আমরা আবার আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই। আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাড দেখাতে 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 অনেক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমরা আপনাদের এখানে কোনটা দেখাচ্ছিলাম? আমি আপনাদের লাস্ট ক্লাস কবে ছিল কেউ বলতে পারবেন? বুধবারে।
29 তারিখ, 29 এইটা তাহলে হোন্ডা লাইফ রিচ প্রমোশন। এইটা আমি এইটা ক্লিক করব, ক্লিক করলাম। আপনাদেরকে তো এটার অ্যাসাইনমেন্টটা কি সবাই এবার আজকে তো এইটার অ্যাসাইনমেন্ট গুলাই দেখলাম ম্যাক্সিমামের, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এগুলো দেখে গিয়েছিলাম। অপটিমাইজেশন, এখানে ইমপ্রেশনস, রিচ, আমরা অপটিমাইজেশন এখানে প্লেসমেন্টটা দেখেছিলাম। প্লেসমেন্টটা কি দেখা হয়েছিল? আচ্ছা, প্লেসমেন্টের মধ্যে কি 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 এই আপনাদেরকে কি লোকেশন পর্যন্তই কথা বলা হয়েছিল? এইজের কথা বলা হয় নাই? জেন্ডারের কথা, ডিটেলটার এখনো অনেক দেরি। এগুলা আজকের ভিতরে এগুলো শেষ করতে হবে। এবি টেস্টিং দেখাচ্ছি, আপনারা ঠিক মতো বলতে পারতেছেন। একজন বলে এজ দেখানোর কথা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনাদেরকে এগুলো কিওয়ার্ড ডিটেল টার্গেটিং এর ব্যাপারে আইডিয়া দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে ঠিক আছে মিউট করেন। তারপরে আমরা আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজে। আমরা যখন একটু হাই প্রোফাইল কোনো কাস্টমার প্রোডাক্ট সেল করতেছি যে খুব হাই প্রোফাইল, সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টমারদের তারা দেখা গেছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করে দিতে পারি, যে যারা তাদের প্রোফাইলের মধ্যে লিখে রাখছে যে তারা ইংলিশ জানে, তাদেরকে মাস্ট একটা যাতে দেখানো হয়। শুধুমাত্র ইংলিশ অল দিলেই হবে। যারা জানে ইংলিশ, যারা ইংলিশে বিভিন্ন রকমের চ্যাটিং করে তার ফ্রেন্ডদের সাথে, প্লাস ইংলিশে পোস্ট দেয়, বা অন্যান্য ইংলিশ রিলেটেড যেসব গ্রুপগুলো বা পেজগুলো আছে ওগুলোর সাথে সে কানেক্টেড থাকে সামহাউ, তাদেরকে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করলে অ্যাডটা দেখাবে। তো এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করতেছেন এবং তাদের ইংলিশ অডিয়েন্স, তাদের প্রোডাক্টের তাদের এই প্রোডাক্টটা কেনার জন্য একটু স্মার্ট হওয়ার হয়তো বা প্রয়োজন। আপনার টার্গেট অডিয়েন্সের লেভেলটা ওইরকম, সো সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো সেল করার জন্য, সোল্ড হওয়ার জন্য অবশ্যই এডুকেটেড হতে হবে, এবং এডুকেশন লেভেলটা আপনার সে এডুকেটেড তো অ্যাকচুয়ালি না, যে সে ইংলিশে খুব ভালো ফ্লুয়েন্ট এইরকম হতে হবে, বা তার যে স্ট্যাটাসটা, আমাদের দেশে মোটামুটি আমরা মিডল ক্লাসরা খুব একটা ইংলিশ কথা বলার সময় ইউজ করি না, বাট বড় লোকসরা করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে হাই প্রোফাইল লোকজনরা করেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এই অপশনটা দিয়ে টার্গেট করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। এখন কানেকশন, এই কানেকশন অপশনের মধ্যে ফেসবুক পেজের ভেতরে লিখে পিপল হু লাইক ইউর পেজ। আপনি উপরে যাদেরকে টার্গেট করে আসছেন তাদেরকে তো টার্গেট করে ফেলছেনই, যাদেরকে টার্গেট করে আসছেন তাদেরকে তো টার্গেট করা হয়ে গেছেই, প্লাস আপনার পেজের কাস্টমারদেরকেও চান তারা যাতে অ্যাডটা দেখে। কেন এরকম চাইতে পারেন, আপনি কেন এই অপশনটা সিলেক্ট করবেন? ওই যে আপনাদেরকে প্রথম দিকে বলা হয়েছিল যে যারা লাইক দিয়ে রাখে তারা এক সময় ধীরে ধীরে পেজটার সাথে কানেক্ট না হতে হতে তারা আনফলো হয়ে যায়, তারা পেজের পোস্ট দেখে না। এখন আপনার ই কমার্স বিজনেস, আপনার ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন থাকে, নতুন প্রোডাক্ট আসে বা নতুন কালেকশন আসে, নতুন ডিজাইন আসে। তো আপনি চান যে যারা আপনার পেজটাতে লাইক দিয়ে রাখছে তাদেরকে নতুন কালেকশন, নতুন ডিজাইনগুলো দেখাতে। তো আপনি এখানের মধ্যে এই অপশনটা দিয়ে এই অ্যাডের মধ্যে উপরের গুলোকে, উপরের কিওয়ার্ড, এজ, লোকেশন দিয়ে তো নতুন মানুষকে দেখাচ্ছেনই, চাইলে আপনি এনশিওর করতে পারেন আপনি আপনার পেজের মানুষকে দেখাবেন কি দেখাবেন না। 2 নম্বর অপশনটা দেখেন, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, মানে আপনি আপনার পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের ফ্রেন্ডকেও একটা দেখাতে চান কি চান না, এই অপশনটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, আপনি যদি চান যে না আমি এই প্রোডাক্টগুলো, আপনার প্রোডাক্টগুলো হচ্ছে মানে পুরনো কালেকশন, সে দেখা মানে মানুষ
আপনার এক্সিস্টিং যারা লাইক দিয়ে রাখছে তারা না দেখলেও চলবে, তারা অনেকে কিনে ফেলছে, তাদেরকে দেখাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। তাহলে সে 100% নতুন কাস্টমারদের সার্চে, নতুন কাস্টমারদের কাছেই, অডিয়েন্সের কাছেই অ্যাডটা দেখাবে। অ্যাপের ক্ষেত্রেও সেম, ফেসবুক পেজের ক্ষেত্রে যেমন অ্যাপের ক্ষেত্রেও সেম, ইভেন্টের ক্ষেত্রেও সেম। অবশ্যই ইভেন্টের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে হচ্ছে এই যে যারা অ্যাপ ইউজ করে ফেলছে, যারা পিপল হু ইউজ ইউর অ্যাপ, যারা আপনার অ্যাপ ইউজ করে ফেলছে তাদেরকে আপনি আর তো অ্যাড দেখানোর কোনো মানেই নাই, কারণ তারা তো আপনার অ্যাড ইউজ করে ফেলছে বা অ্যাড ইনস্টল করা আছে। তাদেরকে এখন যদি অ্যাড দেখান, ঘুরে ফিরে দেখা গেছে অ্যাড দেখা গেল আপনি ইনস্টলেশন অ্যাপ, আমাদের একটা অবজেক্টিভ ছিল না যে ইনস্টলেশন অ্যাপ, ওই অ্যাপ ওই মানে আপনার কাছে যদি ঘুরে ফিরে মানে দুই ক্ষেত্রে আমরা অ্যাপটাকে এক্সক্লুড করতে পারি বা অ্যাড করতে পারি। পিপল হু ইউজড ইউর অ্যাপ, এইটা দিতে পারি কেন? যারা আমার অ্যাপ ইউজ করতেছে তারা অবশ্যই আমার পটেনশিয়াল কাস্টমার, তাদেরকেও অ্যাডটা দেখাতে পারি। ফ্রেন্ডস অফ পিপল হু ইউজড ইউর অ্যাপ, এই ক্ষেত্রে হচ্ছে যারা ইউজ করতেছে তাদের ফ্রেন্ডরাও অবশ্যই অ্যাপটা ইউজ করতে পারে, তাদেরকেও দেখাতে পারি। অথবা আমার এই অ্যাপটার নতুন করে বিজ্ঞাপন দিতেছি ইনস্টল করানোর জন্য, সেই ক্ষেত্রে পুরনো কাস্টমারদেরকে দেখিয়ে লাভ নাই, কারণ তারা ইনস্টল করে ফেলছে অলরেডি, সো তাদেরকে দেখাবো না, এই অপশনটা থেকে বাদ দিয়ে দিতে পারি। ইভেন্টস, পিপল হু রেসপন্ডেড টু ইউর ইভেন্ট, এক্সক্লুড পিপল হু অলরেডি রেসপন্ডেড টু ইউর ইভেন্ট। আপনি একটা ইভেন্ট খুলছেন আজকে জানুয়ারি 3 তারিখ, ধরেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ইভেন্ট খুলছেন, তো এখন ফেসবুক থেকে এটার অ্যাড দেওয়া শুরু করছেন। ইভেন্ট রেসপন্স পোস্ট এঙ্গেজমেন্টের আন্ডার আমি দেখাইছিলাম যে এঙ্গেজমেন্টের আন্ডার, এঙ্গেজমেন্ট অবজেক্টিভটার নিচে পোস্ট এঙ্গেজমেন্ট, ফেসবুক লাইক এবং ইভেন্ট রেসপন্স সাব অবজেক্টিভ গুলো আছে, ওখান থেকে ইভেন্ট রেসপন্স অবজেক্টিভ সিলেক্ট করলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে ক্রিয়েট করা ইভেন্টটাকে আপনি এখানে অ্যাডস ম্যানেজারে অ্যাড করে দিতে পারবেন। তো যারা 10 দিন পরে আপনি অ্যাডটা কন্টিনিউয়াসলি চালাবেন, কারণ আপনার আগামী মাসের 1 তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হবে, সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 10 দিন পরে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলছে, রেসপন্ড করে ফেলছে, তাদেরকে আর অ্যাডটা দেখাতে চাইবেন না, তাদের কাছে গেলে আবার তারা রেসপন্স করতে পারবে না। সো সেই ক্ষেত্রে তাদেরকে এক্সক্লুড করার জন্য এই অপশন দুইটা ইউজ করতে পারেন। অ্যাডভান্স কম্বিনেশনটাতে ক্লিক করে দেখা হয় নাই। পেজ, ফ্রেন্ডস অফ পিপল হু আর কানেক্টেড টু, এক্সক্লুড পিপল হু আর কানেক্টেড টু। ওকে, এই অপশনটাতে হচ্ছে যে উপরে যে তিনটা অপশন আমরা দেখছি, ফেসবুক পেজ, অ্যাপ, ইভেন্ট, আমি চাইলে এখান থেকে একজনকে, এখান থেকে একজনকে, এখান থেকে একজনকে আমি সিলেক্ট করে দিতে পারি অ্যাডভান্স অপশনের মধ্যে। আপনারা একটু ঘাঁটলেই, যারা ইন্টারেস্ট পাবেন ঘাঁটলে বুঝতে পারবেন যে এই তিনটা অপশন কি বোঝানো হয়েছে। আমরা এই অডিয়েন্সটাকে সেভ রাখতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য। আমি একদম হুবহু শুধু নামটা দিয়ে দিব যে হোন্ডা লাইফ, নাম দিয়ে দিবেন এবং কি রিলেটেড অডিয়েন্স আপনি সিলেক্ট করছেন সেই নাম দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি আবার এই টাইপের অডিয়েন্সকে টার্গেট করার জন্য আবার যাতে পুনরায় আপনাকে টার্গেট করতে না হয়। লোকেশন, আপনি ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে আপনি একই টাইপের, একই জায়গায় লোকেশনে একই এজের লোকজনকে, একই জেন্ডারের লোকজনকে আপনি এবং একই ডিটেইলড অডিয়েন্সে কয়েকদিন পর পর টার্গেট করতেছেন। সো একবার যদি সেভ করে রাখেন আপনাকে আর দ্বিতীয়বার করতে হবে না। এখন প্লেসমেন্টে আসি। প্লেসমেন্টস মানে কি, কোথায় কোথায় অ্যাড দেখাবো। ফেসবুকে আমরা যখন অ্যাড দেই, মেসেঞ্জারে আসে, নিউজ ফিডে আসে, মেসেঞ্জারের স্টোরিতে আসে, নিউজ ফিডের আমাদের যে স্টোরি আছে সেটার মধ্যে আসে, আরো বহু জায়গায় আসছে। তো অটোমেটিক প্লেসমেন্ট দিলে ফেসবুক সব যতগুলা প্লেসে অ্যাড দেখানো সম্ভব সবগুলা প্লেসে অ্যাড দেখিয়ে দেয়। বাট এখন আমরা দেখবো যে কোন কোন প্লেসে দেখায় সেটা চেক করার জন্য ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। ম্যানুয়াল প্লেসমেন্টে সবার আগে দেখেন ডিভাইস আছে। ডিভাইস বলতে কি বুঝাচ্ছে, আপনি মোবাইলে দেখাবেন না ডেস্কটপে দেখাবেন। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি মোবাইল থেকেই মানুষজন অর্ডার দেয়, মানুষ মোবাইলে বেশি অ্যাড প্রেফার করে, অর্ডার দেয়, এঙ্গেজ হয়। দ্যাটস ওয়াই মোবাইলই আমাদের জন্য পারফেক্ট বা বেস্ট বলতে পারেন, আমরা ডেস্কটপে খুব কম যাব। এখন বলতেছে প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক জিনিসটা কি আমরা একটু
নিচে আসলে দুইটা জিনিস দেখবো, ইনস্ট্রিম ভিডিও আর ইন আর্টিকেল, এই দুইটা অপশন দেখবো। ইনস্ট্রিম ভিডিও কি, এক শ্রেণীর মানুষ আছে যারা ফেসবুকে ইনকাম করে, কিভাবে কিভাবে ইনকাম করতে পারে। একদল আছে হচ্ছে তারা আর্টিকেল কন্টেন্ট লিখে লিখে যখন একটা রিকোয়ারমেন্ট আছে যে 10,000 একটা পেজে কন্টেন্ট লিখবে, 10,000-এর মতো আপনার ফলোয়ার থাকতে হবে, ভালো পরিমাণে কন্টেন্ট থাকতে হবে, আপনি অনেকগুলো কন্টেন্ট পাবলিশ পোস্ট করছেন। তো সেই সময় হচ্ছে ফেসবুক একটা টাইম পর আপনাকে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হলে আপনাকে অথরিটি দিবে, আপনি অ্যাডের এই পোস্টগুলোর মাঝে আপনার অ্যাড, এই আমরা যারা মার্কেটাররা অ্যাড দিব তাদের অ্যাডগুলো শো করতে পারবেন, সেটার জন্য আপনি ইনকাম করতে পারবেন। তো এই যে এভাবে করে। আর আরেক দল আছে যারা বিভিন্ন ভিডিও ইউটিউব থেকে ভিডিও চুরি করে নানা রকম ভাবে তারা নিজেরা ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুকে পাবলিশ করে, একটা টাইম একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তাদেরকে ওগুলোর মাঝে অ্যাড দেখানোর পারমিশন দেয়। কোন অ্যাডগুলো, যে আমরা যে অ্যাডগুলো দিচ্ছি। তো অডিয়েন্স নেটওয়ার্ক বলতে সেই দুইটা জায়গাকেই বলতেছে, ইনস্ট্রিম ভিডিও আর ইন আর্টিকেল, এই দুইটা প্লেসকে। তো এখানেও অ্যাড দেখানোর অপশন আছে। মেসেঞ্জারও অ্যাড দেখানোর অপশন আছে ফেসবুক মেসেঞ্জারে। হোয়াটসঅ্যাপকে কানেক্ট করা হয়েছে নতুন করে, বাট হোয়াটসঅ্যাপ এখানে শো করে না দুঃখজনকভাবে, বাট খুব দ্রুত এটা শো করবে আশা করি। এখন এখানে কোথায় কোথায় প্লেসমেন্ট দেওয়া আছে, কোথায় কোথায় অ্যাড দেওয়ার অপশন আছে, এগুলা এখানে দেখা যাচ্ছে আমাদের। আমরা চাইলে ইন আর্টিকেল, যেখানে চাইবো না, কেন চাইবো না, ইন আর্টিকেল, ইনস্ট্রিম ভিডিও, সার্চ, এই সব জায়গাগুলোতে স্টোরি হিট জায়গা, তারপরে নিউজ ফিড এগুলো হিট জায়গা, তারপরে এই ইন আর্টিকেল এটা তো দেখাবো না। মেসেজেস এন্ড সাইটস, অ্যাপস এন্ড সাইটস, ফেসবুকের অনেকগুলো পার্টনার ওয়েবসাইট আছে বাংলাদেশ থেকে, ওগুলো খুব কম সংখ্যায়। তো এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করব, যে ওইসব সাইটে অ্যাড দেখি আলটিমেটলি লাভ নেই। বাংলাদেশের বাইরে হলে এই অ্যাপ এন্ড সাইট ইউজ করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। এখানের মধ্যে উপরের জায়গাগুলোর মধ্যে যদি আমি বলি যে ভাই উপরের জায়গাগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, বা সরি লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট বলতে ফিড, ফেসবুক নিউজ ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, এগুলো খুব ভালো জায়গা। ফেসবুক ভিডিও ফিডস, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ফেসবুক গ্রুপ ফিড, এরপরে স্টোরি, সবগুলোই অপশানই ভালো। তারপর এখানে মেসেজ অপশান, আপনারা দেখেন এই বক্সটা একটু সাদা হয়ে আছে আর এগুলো একটু ছাই কালার। এটার মানে হচ্ছে এই অপশানগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না। কেন সিলেক্ট করতে পারবো না ভাই, আপনি যেই অবজেক্টিভটা ধরেছেন সেই অবজেক্টিভের সাথে এই যে প্লেসমেন্টটা সেটা যায় না, এই জন্য ফেসবুক এগুলা লক করে রেখে দিছে। আমরা এবার শো মোর অপশানে যাই। প্লেসমেন্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার আপনারা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন প্লেসমেন্ট সম্পর্কিত। প্লেসমেন্টটা এখনো শেষ হয় নাই, আমি আবার একটু এই অপশনটাতে ক্লিক করি। শো মোর অপশনে ক্লিক করলে কোন মোবাইল ডিভাইসে আপনি দেখাতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েডে নাকি আইওএস এ, সেটাও আপনি সিলেক্ট করার অপশন পাবেন। বর্তমানে আইওএস এর সাথে বা অ্যাপেলের সাথে ফেসবুকের খুব ঝামেলা হচ্ছে, দ্যাটস ওয়াই আইওএস আপাতত কিছুদিনের জন্য আপনার ইগনোর করাটা বেটার, কারণ ওখান থেকে ভালো রেসপন্স আসবে না। আপনি এখানে অ্যান্ড্রয়েড অপশন সিলেক্ট করার পরে কোন কোন মডেলের ডিভাইসে, আপনি রেডমির যে কোনো মোবাইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি ডিভাইসটাও সিলেক্ট করে দিচ্ছেন। তারপর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন, আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ভার্সনের ব্যাপারে আইডিয়া আছে যে লেটেস্ট ভার্সনের মোবাইলগুলো কারা ইউজ করে, যারা ভালো ফোন, ভালো কনফিগারেশনের আপনার এক্সপেন্সিভ ফোনগুলো ইউজ করে তারা, তো মূলত তাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে লোয়েস্ট থেকে এখানে হাইয়েস্ট অপশনগুলো সিলেক্ট করে কিন্তু দিতে পারি। এতে আমার কাস্টমারের যারা মোটামুটি ভালো সেট, দামি মানে ভালো এক্সপেন্সিভ সেটগুলো ইউজ করে, তারা অবশ্যই আপনার দেখা গেছে তাদের কাছে অ্যাড গেলে তারা যদি ইন্টারেস্টেড হয়, তারা খুব একটা আপনার সাথে কমিউনিকেশন বা বার্গেইন করবে না, তারা খুব দ্রুত আপনাকে অর্ডার দিয়ে দিবে। আবার অ্যাপের মার্কেটিং বা অ্যাপ ইনস্টলেশনের ক্ষেত্রে এমন অনেক পুরনো মডেলের অ্যান্ড্রয়েড ফোন আছে যেগুলাতে অনেক অ্যাপ আপনার ইনস্টল করা যায় না। তো আপনি যদি এখানে বলে দেন যে ভাইয়া
আমার অ্যাপ ইনস্টল করার জন্য মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন এত লাগবে, তখন ফেসবুক ওই অ্যান্ড্রয়েড ভার্সনের নিচে আর কাউকে অ্যাড দেখাবে না। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম মিনিমাম থেকে ম্যাক্সিমাম আপনি সিলেক্ট করে দিতে পারেন। ম্যাক্সিমাম যদি নাম দেন তাহলে সে একদম ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে চুজ করে ফেলবে অটোমেটিক্যালি। ওকে, এবার আসি হচ্ছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এই ভার্সনটাতে ক্লিক করে রাখলে যারা শুধুমাত্র ওয়াইফাইতে আছে, যারা ওয়াইফাইয়ের মাধ্যমে ডাটা ইউজ করতেছে শুধুমাত্র তাদেরকেই একটা শো করবে, আদারওয়াইজ না। আদারওয়াইজ যারা ডাটা প্যাক কিনে চালাচ্ছে তাদেরকে শো করবে না। আমি ব্র্যান্ড সেফটির ব্যাপারে খুব সিম্পলি বলি, এগুলো ব্র্যান্ড, আপনারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন যখন আপনাদের 5-6 বছর মার্কেটিং নিয়ে, আপনাদের বিজনেস নিয়ে যখন আইডিয়া হবে তখন। তো এইটা এখানের মধ্যে অপশনগুলোর মধ্যে মূলত ওই যে আপনাদেরকে একটু আগে অডিয়েন্স নেটওয়ার্কের কথা বলছিলাম, যারা ভিডিও দিয়ে আর্টিকেল লিখে ইনকাম করে, তো তাদের অ্যাডের, তাদের ওই বিভিন্ন রকমের, তারা অনেকে আছে অনেক কমেডি সাইট নিয়ে কাজ করে, অনেকে আছে মানে নিউজ পোর্টাল নিয়ে কাজ করে, যারা আজে বাজে নিউজ আপনার পাবলিশ করে, মিথ্যা নিউজ পাবলিশ করে, সেনসিটিভ নিউজ পাবলিশ করে। তো আপনি যদি চান যে ওগুলোর মধ্যে ভাই আমি দিব না, ওইসব জায়গার মধ্যে আমার অ্যাড যাতে না যায়, এই ব্র্যান্ড সেফটির মধ্যে আপনি সেসব জায়গাগুলোকে, সেসব পেজগুলোর লিঙ্কে আপনি ব্লক করে দিতে পারেন। ওকে, অপটিমাইজেশন, আপনাদেরকে রিচ এবং ইমপ্রেশনের কথা বলা হয়েছিল, এখানে যেটা দেওয়া আছে সবসময় যাতে সেটাই থাকে। শুধুমাত্র আমরা মেসেজের ক্ষেত্রে দেখব, আমরা চেঞ্জ করে দিব, আর অন্য কোনো অবজেক্টিভ আমরা এটা চেঞ্জ করব না, কারণ রিচ, আমরা অবজেক্টিভ রিচ সিলেক্ট করছি, রিচই দিব। ইমপ্রেশন যখন দিব তখন এক মানুষের কাছেই বারবার যাবে, নতুন মানুষের কাছে আর পৌঁছাবে না। ইমপ্রেশনের ক্ষেত্রে ইমপ্রেশন কি, একই মানুষের কাছে একটা অ্যাড ফেসবুক যখন একবার পৌঁছায় তখন সেটা রিচ, ওয়ান রিচ হিসেবে কাউন্ট হয়। যখন একই মানুষের কাছে আবার পৌঁছায় তখন সেটা দ্বিতীয়বার এবং প্রথমবারটাকে মিলিয়ে দুইটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। তো অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এটা আমাদের ক্লিয়ার। বিড কন্ট্রোল, বিট কন্ট্রোল এই জায়গাটাও আপনারা ফাঁকা রাখবেন, এদিকে আপনাদের কোনো প্রকার কাজ নেই। আমি এটা বুঝাতে চাইছি না যে এটা কি জিনিস, সবাই বুঝতে মানে ধরতে পারবেন না। এটা ফেসবুকের হাতে ছেড়ে দিবেন, আপনি এখানে কোনো কাজই করার প্রয়োজন নাই। এবার আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাকে ফেসবুক থেকে কানেক্ট করে দিলেই আপনাদেরকে সামনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন, ইনস্টাগ্রাম মার্কেটিং দেখানো হবে, ওই ব্যাপারে কথাবার্তা বলা হবে। তো সেখানের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে হয় সেইটা দেখানো হবে মূলত। তো ওটা ওই সময় হচ্ছে এখানের মধ্যে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা ইমেজ নিয়ে একটু কাজকর্ম করি, বা কন্টেন্ট নিয়ে, যে মানুষ দেখবে, ডান পাশে দেখাচ্ছে দেখুন কোন কোন প্লেসমেন্টে কেমন দেখাবে সেগুলো দেখাচ্ছে। তো আমরা এখন এটা কিভাবে সেট করব এই জিনিসগুলো সেটা একটু দেখেন। এখানের মধ্যে এখানের মধ্যে একটু উপরে উঠেন, ক্রিয়েট অ্যাড। এখন এখানের মধ্যে 3টা অপশন আছে, তো আমি প্রথম 2টা অপশনের কথা বলবো। যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আগে এটার কথা বলি। এটা যদি সিলেক্ট করেন সে আপনাকে এখানে সিলেক্ট পোস্ট এই অপশনটা দেবে, সিলেক্ট পোস্ট এই অপশনটা দিবে। আপনি যদি যখন এই সিলেক্ট পোস্টে অপশনটাতে ক্লিক করবেন, আপনি যখন সিলেক্ট পোস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, আপনার পেজ থেকে কোনো পোস্ট আগে করা থাকলে, আপনি 5 মিনিট আগে করছেন, 2 মিনিট আগে করছেন, 1 মাস আগে করছেন, সবগুলো পোস্ট এখানে শো করবে সিরিয়ালি। তখন আপনি যে পোস্টে আপনি অ্যাড দিতে চান, যে পোস্টটা দেখাতে চান, সেটাতে ক্লিক করে দিয়ে সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিলেই আপনার আর চেঞ্জ করার প্রয়োজন হবে না। আপনার আর চেঞ্জ করার মানে আপনার অ্যাড ক্রিয়েট করার, অ্যাড নিজে লিখার প্রয়োজন হবে না। যেহেতু এখন আমাদের এখানে সিলেক্ট পোস্ট করার অপশন বা আমরা নেই, এখান থেকে বলতেছে তুমি চাইলে এখন একটা পোস্ট করেও দিতে পারো, ফেসবুকে পোস্ট করে দিতে পারো। তো আমরা ফেসবুকে পোস্ট করে আমরা অ্যাড দিতে পারি, অথবা আমরা অ্যাডস ম্যানেজারের থেকে এই পোস্টটাকে ক্রিয়েট করে অ্যাড দিতে পারি, কোনো সমস্যা নাই। দুই ক্ষেত্রেই সেম। আপনি যদি অ্যাডস ফেসবুক পেজ থেকে পোস্ট দেন,
যদি পেজটা ভারী হয়, বড় হয়, অনেক বড় এঙ্গেজমেন্ট লাইকের পেজ হয়, সেই ক্ষেত্রে আপনি যদি পেজের পোস্ট বুস্ট করেন সেই ক্ষেত্রে আপনার একটু বেনিফিট পেতে পারেন। আর যদি এই এখান থেকে ক্রিয়েট করেন তাও সমস্যা নেই, এখান থেকেও আপনি বেনিফিটেডই হবেন, কোনো প্রবলেম নাই। বা আপনার অডিয়েন্সকে আপনি দেখাতে চাচ্ছেন না, একটা অডিয়েন্স না, আপনার কম্পিটিটরদেরকে দেখাতে চান না যে আপনি ফেসবুকে যে কি পোস্ট দিচ্ছেন আর অ্যাড দেওয়ার জন্য কি পোস্ট দেন, এটা আপনি শো করতে চান না আপনার অডিয়েন্সকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে পারেন। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে সে বলবে যে ইমেজ সিলেক্ট করো। ইমেজ সিলেক্ট করার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটা সিলেক্ট করা আছে, এই অপশনটা সিলেক্ট করা আছে। আমি এই সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অথবা ক্যারাসল, যেটা যে দুইটা অপশন আছে এখানে আমি দুইটার কথাই বলবো। সিঙ্গেল ইমেজ ক্লিক সিলেক্ট করা আছে। আমি এখানে এডিটে যে এটা কি আমাদের ওই যে যেই পেজটা সিলেক্ট করা আছে স্টাইল ভিডিও, এটার কভার পেজ, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, আপলোড করতে পারি। বাম পাশে আপলোডের অপশন আছে, আমি চেঞ্জও করতে পারি, কোনো সমস্যা নেই। আমি ধরেন এই যে এইটা এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, আমি আপলোডও করতে পারি। এখানে কোথায় কোন স্ক্রিনে কি দেখাবে, কেমন টাইপ দেখাবে সেটা দেখাচ্ছে। এটা স্কোয়ার বলো, এটা আলটিমেটলি স্কোয়ার দেখাচ্ছে না, তো স্কোয়ারের মধ্যে এটা শো করতেছে না। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে এই ইমেজটা এখন এই যে ডান পাশে শো করবে। একটু ওয়েট করেন, এই যে ডান পাশে আপনার শো করতেছে। ওকে, এটা হচ্ছে কি ডান পাশে আপনার শো করতেছে ইমেজটা। এটা আমি কি আপলোড করলাম, এটা আমি আপলোড করছি একটা ইমেজ। আমি যদি বলি যে ভিডিও আপলোড করবো, তাহলে যে আমি রিমুভ করে দিছি। এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করলে অ্যাড ভিডিওর অপশনটাও আপনি পাবেন, যে আপনি একটা ভিডিও আপলোড করতে চাইছেন সেটাও পারবেন। ক্রিয়েট স্লাইড শো, এটাতে ক্লিক করে আপনারা যে স্লাইড শো বা স্লাইড বানান সেটাও আপনারা করতে পারবেন। ক্রিয়েট ভিডিওতে গেলে আপনাকে কয়েকটা টেমপ্লেট দিয়ে দিবে, আপনি ওই ইমেজগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন, খুব একটা সুন্দর হবে না। তো এই তিনটা অপশনের ব্যাপারে কি আপনার, হ্যাঁ বলেন। আছে আছে ইমেজের সাইজের রেস্ট্রিকশন আছে। এখন বর্তমানে আপনার স্কোয়ার সাইজের ইমেজ হতে হয় 800x800, এটা মোটামুটি ভালো একটা সাইজ। 800x800 পিক্সেল। ওকে, এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করবেন। ইমেজ দিতে চাইলে এখানে ইমেজের মধ্যেই ভিডিও ইমেজ দুইটাই অ্যাড করার অপশন আছে। আপনি স্লাইড শো বানাতে পারেন, যদি আপনার কাছে 4-5টা ইমেজ থাকে। ক্রিয়েট ভিডিও বানাতে পারেন 4-5টা ইমেজ দিয়ে। এগুলো তো আপনারা নিজেরা নিজ ইচ্ছা যদি থাকে নিজেরা ঘুরে ঘুরে দেখতে পারবেন, দেখবেন। আচ্ছা গেল। ক্যারোসেল অ্যাডটা কি, ক্যারোসেল অ্যাডটা কিছুটা স্লাইড শো এর মতো, বাট আর একটু প্রফেশনাল। ক্যারোসেল অ্যাডটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন নিচে অপশন চলে আসছে যে এখানের মধ্যে তিনটা, অথবা আমি চাইলে আরো অ্যাড করতে পারি। একের পর এক ইমেজ দিব, একের পর এক ইমেজ দিব, ওয়েবসাইটের ইউআরএল দিব। ওয়েবসাইটের ইউর ক্যারোসেল অ্যাড ওয়ান ডাজ নট হ্যাভ ডেস্টিনেশন, আমরা চাইলে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারি, ফেসবুকের ইউআরএল দিলেও হতে পারে। আমি ফেসবুকের ইউআরএল দিয়ে কখনো ট্রাই করি না, ওয়েবসাইট দিয়ে ট্রাই করছি। তো দেখেন এখানের মধ্যে আমি ধরেন আপলোড করে হোক আর এমনিতে, আপলোড করে হোক আর এমনিতে ইমেজ, এখানের মধ্যে আমি লিখলাম যে এখানে এখানে এটা কি, এটা একটু নিচে দেখেন, আমি একটা ইমেজ দিলাম, সেই ইমেজের কি কি আপনার দেখেন। ওই যে একটু আপু আগে সাইজের কথা বলছেন না, ইমেজটা 2000x1125 দিয়ে আমরা আগে অ্যাড দিতে পারতাম, এখন দিতে পারি না। এখন স্কোয়ার চাই, স্কোয়ারের জন্য 800x800 পারফেক্ট। হেডলাইনের মধ্যে আপনি একটা হেডলাইন লিখবেন, খুব ছোট হেডলাইন লিখতে পারবেন। দেখেন এখানে ডান পাশে এটা লোড হয়ে, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, হুন্ডা নিউ। ডেসক্রিপশন আপনি তাকে কল করার জন্য বলতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। এইগুলা লেখলে একটু পরেই রিলোড হয়ে ঠিক হয়ে যায়। তারপর আপনি
যে প্রোডাক্টের জন্য দিয়েছেন সেটার ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিতে পারেন। এখন কথা হচ্ছে অনেক আপনারা এক এক অবজেক্টিভে দেখবেন ক্যারোসেল অ্যাড ইউজ করতে পারতেছেন, এক এক অবজেক্টিভে ক্যারোসেল অ্যাডটা ইউজ করতে পারতেছেন না। ক্যারোসেল অ্যাড কি, এই যে দেখেন আপনারা এরকম অ্যাড অহরহ দেখছেন, এক একটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, আরো কিছু ইনফরমেশন, নিচে আরেকটা, ডান পাশে আরেকটা, এইভাবে করে স্ক্রল করতে 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 20, 25, 30টা যতগুলা ইচ্ছা আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো অনেক ক্যারোসেলের মধ্যে ওয়েবসাইট ইউআরএল দিতে বলে না, লিড জেনারেশনের মধ্যে এই ওয়েবসাইট ইউআরএল দিতে বলবে না। তো আপনারা ওইখানে না দিলেও পারবেন, বাট এখানে দিতে বলতেছে, তো আমরা একটা দিতে পারি, আমরা একটা ইউআরএল দিতে পারি। এখানে মূলত প্রত্যেকটা প্রোডাক্টের, আপনার এই প্রোডাক্টের এখানের মধ্যে 2টা প্রোডাক্ট দেখাচ্ছে। আমার অবশ্যই ইমেজটাও, ক্যারোসেল অ্যাড দেওয়ার জন্য ইমেজটাও স্পেসিফিক হতে হবে, একটা প্রোডাক্টের ইমেজই হতে হবে, একটা প্রোডাক্টের ইমেজই আমাদের হতে হবে। সো আমরা এখানের মধ্যে যেই প্রোডাক্টের ইমেজ দিব সেই প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্কটা দিব, যাতে অ্যাডটাতে ক্লিক করলে সে যদি চায় আমার ওয়েবসাইটে যে ওই প্রোডাক্টটার ব্যাপারে আরো বেশি ইনফরমেশন নিয়ে আসতে পারে। আমি ধরেন এখানের মধ্যে ওয়েবসাইট দিয়ে দিলাম, আমার একটা ক্যারোসেল অ্যাডের একটার কাজ শেষ, একটা ইমেজের কাজ শেষ। আমি এখানে দ্বিতীয় ক্লিক করলে দ্বিতীয়টার মধ্যে ইমেজ দিতে বলবে, হেডলাইন দিতে বলবে, ডেসক্রিপশন দিতে বলবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে বলবে, সেটাও দিলাম। 3 নম্বরে দিলাম। আমি চাইলে এখানে আরো অ্যাড ইমেজে যদি ক্লিক করি আমার এখানে আরো অপশন আসবে, অ্যাড ইমেজে যদি ক্লিক করি আমার এখানে আরো অপশন আসবে, অপশন মানে যতগুলো ইমেজ চাই। এখানে ফেসবুকে দেখবেন বিক্রয়.com, দারাজ, এরকম করে ভাই 50টা না 30-40টা প্রোডাক্ট অ্যাড করে ফেলে, অনেক প্রোডাক্ট, হিউজ প্রোডাক্ট অ্যাড করে ফেলে। সো আপনারাও এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মূলত ক্যারোসেল অ্যাড। অটোমেটিক্যালি শো দ্য বেস্ট পারফরমেন্স কার্ডস। কার্ডস বলতে ইমেজগুলাকে বলতেছে, পুরাটা ইমেজ, এই লিখা এই সব কিছুকেই কি বলতেছে, কার্ড বলতেছে। তো বলতেছে যে এই অপশনটা যদি ক্লিক করে রাখেন, আপনি ইমেজ আগে দেন আর পেছনে দেন, যে ইমেজটাতে মানুষ বেশি এঙ্গেজ হবে, যে ইমেজটা বা যেটার থেকে বেশি অর্ডার দিবে, সেই ইমেজটাতে মূলত আগে নিয়ে আসবে ফেসবুক, সেই ইমেজটার রেসপন্সটা বুঝে সেটাকে আগে নিয়ে আসবে, প্রথমেই দেখাবে। এরপরে হচ্ছে অ্যাড এ কার্ড অ্যাট দ্য এন্ড উইথ ইউর প্রোফাইল পিকচার। নিচে যে অপশনটা সে বলতেছে এই 30-40টা ইমেজের শেষে আরেকটা ফাইনাল ইমেজ থাকবে যেটার মধ্যে আপনার লোগোটা দেখাবে। এই অপশনটা অন রাখতে চান কি চান না, এখানে অটোমেটিক্যালি অন দেওয়া আছে, আমরা অনই রাখবো। সি মোর ইউআরএল এ এখানে এন্টার দ্য ওয়েবসাইট ইউআরএল ফর ফিল ফর ইউর অ্যাড। এখানে আপনি আপনার একটা ফাইনাল ইউআরএল, ওয়েবসাইটের ফাইনাল ইউআরএলটা দিয়ে দিতে পারেন। এখানে এই যে দেখেন আমি গুগল ফর্মের ভুলভাল একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ফেসবুক পেজের লিঙ্ক দিয়েও মোটামুটি কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন কল টু অ্যাকশন, আমি এখানের মধ্যে ক্লিক করলে আমাকে অনেকগুলা অপশন দিবে, আমি যে কোনো অপশানই ইউজ করে দিতে পারবো। আমি সেন্ড মেসেজ এই অপশনটা ক্লিক করে দিলাম, দেখেন এখানের মধ্যে বাটন হিসেবে একটা সেন্ড মেসেজ বাটন প্রত্যেকটাতে অ্যাড হয়ে গেছে। আপনি প্রত্যেকটা ইমেজের মধ্যে যেটাতে ইচ্ছা সেটাতে ক্লিক করে আপনার কাস্টমার আপনার সাথে থ্রু মেসেজ কথাবার্তা বলতে পারবে। তো এগুলা আপনাদের কাছে একটু ভাই কঠিন লাগতেছে, আপনারা এক এক করে ট্রাই করবেন। নিচে যে অপশনটা আছে এটা হয়তো বা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্র্যাকিং করতে হয় পিক্সেল দিয়ে, এটা আপনাদেরকে দেখানো হবে। আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন, অবশ্যই আপনাদের একটা ওয়েবসাইট থাকা লাগবে পিক্সেল ট্র্যাকিং করার জন্য। যদি না থাকলে আপনি এই অপশানে ক্লিক করবেন, এই অপশান যেভাবে আছে সেভাবে রেখে আপনি পাবলিশে ক্লিক করবেন। আপনার কার্ড যদি অ্যাড করা থাকে তাহলে পাবলিশ ক্লিক করার পরে সে সুন্দর মতো একটা রিভিউতে চলে যাবে, রিভিউতে যাওয়ার আধা ঘন্টা অথবা 1 ঘন্টার ভেতরে একটা রান হওয়া শুরু হবে।
এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যে কোনো কিছুতে কনফিউশন বা কনফিউশন হবে ভাই, কনফিউশন হবে, সব ক্লাসেরই কনফিউশন হয়। আপনারা যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল যারা করছেন তারা জানেন যে প্রথমে করানোর আগে কঠিন লাগছে, বাট এখন করে ফেলতে পেরে মোটামুটি ইজি মনে হয়েছে। ঠিক একইভাবে এখানে আর এই জায়গাটাতে আপনি মজা পাবেন, কারণ আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন আপনি কি করতেছেন। এখানে যে যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করে আপনি ডান পাশে কি 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 করতেছেন সেইটা দেখানো হবে। দেখতে পাচ্ছেন আপনি যে এখানে কি লিখতেছেন, এখানে কি লিখতেছেন, এখানে কি বাটন দিতেছেন। এবার উপরের লেখাটা কোথায়, এই যে ভাই আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যদিও, প্রাইমারি টেক্সট যেটা সেটা হচ্ছে যে উপরে লেখা। এখানের মধ্যে আমি উপরে লেখাটা এখানে চেঞ্জ করে যেটা আমার অ্যাট্রাকটিভ, কাস্টমার পছন্দ করে এরকম কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্টের ব্যাপারে আইডিয়া না থাকলে আপনার কম্পিটিটর পেজগুলোর পোস্টগুলো দেখে আইডিয়া নিবেন। আর আপনাদেরকে ওই যে একটা অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছিল যে কি টাইপের কন্টেন্ট কাস্টমার পছন্দ করে, যেটাতে ট্রাস্ট আসে, যেটাতে কাস্টমারের সমস্যাগুলোর দিকে ফোকাস করানো হয়, এই টাইপের কন্টেন্টগুলো। সো ওই টাইপের কন্টেন্ট লিখে আপনাকে পোস্ট করতে হবে। আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এবার আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক দেখাবো। ট্রিক্স বলতে যে কোনো পেজের, এটা সবাই জানে না এই অপশনটা, ফেসবুক পেজের অনেকে, আচ্ছা আমি বলি আগে দেখানোর পরে বলি এই অপশনটার ব্যাপারে কেউ জানেন কিনা, আমি দেখাই দেখানোর পরে বলি। আমি এই যে অ্যাকাউন্টটা থেকে আমার পেজটাতে ঢুকছি, এই অ্যাকাউন্টটা আমি এই পেজের অ্যাডমিন না, বাট আমি দেখতে পারবো ঢুকে যে এই পেজটা এখন কয়টা অ্যাড চালাচ্ছে, কি কি অ্যাড চালাচ্ছে আমি সেটা দেখতে পারবো। আমার এখানে যে অ্যাডগুলো চলে এই পেজটা থেকে একটাও এখানে পোস্টে দেখতে পাবেন না, সবগুলো আমি নিজে ওই যে অ্যাডস ম্যানেজার থেকে ক্রিয়েট করি ম্যাক্সিমামগুলা। তো কারণ আমি চাই না আমার কম্পিটিটররা দেখুক যে আমার পোস্টের মধ্যে অনেক লাইক আসতেছে, অনেক কমেন্ট দিতেছে। কম্পিটিটররা মানে এমন চোরের চোর, তারা আমাদের পোস্ট পুরো কপি করে, কপি করার পরে হ্যাশট্যাগ গুলাও কপি করে। কপি করতে যে অনেকে, কালকে একজনে হচ্ছে তার শোরুম হচ্ছে অন্য এক জায়গায়, সে আমারটা কপি পেস্ট করতে যে সে লোকেশনের মধ্যে লিখছে যে তার শোরুমের নাম শেষে হ্যাশট্যাগের মধ্যে বাড়িধারা অ্যাড করে দিছে ভুলে। ওই যে আমারটার থেকে আমারটার শেষে বাড়িধারা ছিল, সে অ্যাড করে দিছে ভুলে। তো যাই হোক, এর জন্য আমি একটু যাতে আমার কম্পিটিটররা আমার অ্যাডগুলো না দেখতে পায় সেজন্য আমি আমার অ্যাডগুলো সবসময় অ্যাডস ম্যানেজার থেকে দেই। তো এখন আপনি একজন বাইরের মানুষ হিসেবে কোনো বিজনেসে যে কিভাবে পেজটার ব্যাপারে জানতে পারবেন, আপনাদের জবের জন্য ডাকা হলো বা যে কোনো কারণে ডাকা হলো, পেজ ট্রান্সপারেন্সি এই অপশনটাতে যাবেন। এখানে দেখাচ্ছে যে এই পেজটা কবে খোলা হয়েছিল, পেজের ব্যাপারে আইডিয়া নেওয়ার জন্য, বিজনেসের ব্যাপারে আইডিয়া নেওয়ার জন্য সি অলে ক্লিক করেন। সি অলে ক্লিক করলে এখানে আরো কিছু ইনফরমেশন পাবেন যে এই পেজটা এত তারিখে ক্রিয়েট করা হয়েছিল, এই পেজের টোটাল অ্যাডমিন হচ্ছে এত, এবং সবার শেষে এই পেজটা কারেন্টলি অ্যাড চালাচ্ছে এটা বলে দিছে। এবার গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করেন। যেই পেজের অ্যাড চলবে না সেই পেজে লেখা থাকবে দিস পেজ ইজ নট রানিং এনি অ্যাডস এট দিস মোমেন্ট, এই টাইপের কথাবার্তা লেখা থাকবে। তখন গো টু অ্যাড লাইব্রেরিতে যে লাভ নাই, বাট দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস এটাতে ক্লিক করলে আপনি এই গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে এইগুলো পাবেন। দেখেন আমাদের অনেক অ্যাড চলতেছে, অনেক অ্যাড চলতেছে, এগুলোতে অনেক অ্যাড চলতেছে। কস্ট যেমন এই যে এগুলো সব অ্যাডগুলো মূলত আমি দিয়ে থাকি। কষ্টের টাকায় সেরা বাইক খুঁজছেন, তাহলে হোন্ডা ড্রিম নিও কেন নয়। তারপরে কিছু মানুষের সাধ্য থাকে না, মানে ব্যাপক কষ্ট একদম, মানে মানুষের মানে আমরা আসলে আমি বুঝানোর চেষ্টা করি আমার পার্সপেক্টিভ যেটা, বা আপনাদের এই জিনিসটা আমারটা ফলো করতে হবে এইরকম না, বাট এটা এই মার্কেটিংটাই এখন চলতেছে যে আমরা মানুষের কষ্টটা অনেক বুঝি, মানুষের সমস্যাটা বুঝি অনেক একটা বিজনেস হয়ে। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনার মোটামুটি এখন মার্কেটে মানুষ খায় বা হিউম্যান সাইকোলজিতে এগুলো বেশি চলে। তারপরে বিভিন্ন রকমের অ্যাড, এটা কি আমি মানুষের কাছে অ্যাকচুয়ালি
মানুষের ক্লোজ হয়ে এই অ্যাডটা, নিচের অ্যাডটা যেটা কষ্টের টাকায় সেরা বাইক খুঁজছেন, এই টাইপের কথাবার্তা অ্যাডও দেই। আবার দেখেন হোন্ডা লাইফে চলছে ধামাকা অফার, হোন্ডা লাইফে চলছে ধামাকা অফার। এখানে হচ্ছে আমি আমার অফার নিয়ে ডিরেক্ট আমি অ্যাড দিচ্ছি কিছু। তারপরে উপরে বাজেটের মধ্যে সেরা বাইক হোন্ডা এক্স ব্লেড, বাজেটের মধ্যে সেরা বাইক হোন্ডা এক্স ব্লেড, এই এখানের মধ্যে এইগুলো এই 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 কথাটাও লেখা আছে, এই এই টাইটেল দিয়েও লেখা আছে। তারপরে আমি আমার প্রোডাক্টের গুণগান গেয়ে সুপার স্টাইলিশ লুক, বস অফ মাইলেজ প্লাস মাস্টার অফ কন্ট্রোল ইকুয়াল টু হোন্ডা এক্স ব্লেড দিয়ে আমি আমার প্রোডাক্টের গুণগান গেয়েও অ্যাড দিচ্ছি। তো এখানের মধ্যে আপনারা ওয়েট, আপনারা এখানের মধ্যে দেখতে পাবেন আমি সব জায়গায় একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার অনেক ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এরকম ঘুমিয়ে গেল কেন, স্ট্রেঞ্জ, এটাকে আবার ঠিক করতে হবে। যাই হোক, তো এই যে ক্যারোসেল অ্যাডের কথা বলছি, যে দেখেন আমি কালকে ক্যারোসেল অ্যাড দিছিলাম, এই ইমেজটার সাইজটা ছোট হওয়াতে ধরা খেয়ে গেছি। একটু ডাইনে যান, এই যে এটাকে ক্যারোসেল অ্যাড বলে। দেখেন আমি বাটন টাটন সব দিয়ে দিয়েছি। সামনের দিকে একটু মাইল খেয়ে গেছে যদিও, ওই যে ওই ইমেজটার সাইজের কারণে পচা লাগতেছে, বাট এরপরে দেখেন একের পর এক আমি চাইলে, আমার বাইকের মডেল আছে 7-8টা, আমি প্রত্যেকটা মডেলের সাইজ এখানে দিয়ে দিছি। তো এখানে আবার কন্টেন্ট দিচ্ছি হোন্ডা সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিটি মডেলই রেখেছে বাজেটের মধ্যে। তো আমার এখানে সব A to Z মডেল আছে, দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটার নাম, প্রত্যেকটার আন্ডারে কথা বলার জন্য, যাতে মানে এই যে ইমেজগুলো দিচ্ছি সেগুলোর সাথে যাতে আমার কথাটা যায় সেটাকে মিলিয়েই লিখছি। তো এটা এই জিনিসটা যে এখান থেকে ঢুকে ফেসবুকের এখানে কি পেজ ট্রান্সপারেন্সিতে ঢুকে পেজের ব্যাপারে জানা যায়, এরকম এই ব্যাপারে জানতেন এমন কেউ কি আছেন? হ্যাঁ, এমন কেউ থাকার কথা না। এখান থেকে আপনি আপনার কম্পিটিটরের অ্যাডের ব্যাপারে জানতে পারবেন, কম্পিটিটররা কি টাইপের পোস্ট করতেছে আর কি টাইপের অ্যাড দিতেছে। অনেকেই যেটা করে পোস্ট দেয় এক রকমের, অ্যাড কিন্তু দেয় আরেক রকমের, কথার টোন, তারপরে অ্যাডের স্টাইলটা টোটালি ডিফারেন্ট থাকে, বুঝতে পারছেন? সো এগুলো আপনি যদি ওর থেকে শিখে দেখে ফেলতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এই যারা দেখছেন মোটামুটি এই জিনিসটা কাজে দিবে আপনাকে। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলেও, কম্পিটিটর অ্যানালাইসিস করতে গেলে আপনি যদি দেখা দেন বা আপনার ক্লায়েন্ট বলে দিবে ওই ওই পেজটাকে একটু ফলো করো, আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার জানা মতে কোনো ভালো কম্পিটিটর আছে কিনা। তো সে যখন পেজের নাম বলবে, লিঙ্ক দিবে, আপনি সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে কাস্টমারকে বলবেন, ওরা তো এখন এই অ্যাড দিতেছে। ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইম এটা জানার কথা না, জানে না, সেই ক্ষেত্রে সে ইমপ্রেস হবে। যাই হোক, কি বলে, তো এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক, কি ব্যাপার, কোথায় গেল? অ্যাডস ম্যানেজার কি কেটে দিছি? কেটে দিছি। আমি রিচ অবজেক্টিভ নিয়ে কথা বললাম। বাকি যে অবজেক্টিভ গুলো আছে, আমি এটা আগেও বলছি যে বাকি যে অবজেক্টিভ গুলো আছে সবগুলোর প্রসিডিউর প্রায় সেম, শুধুমাত্র অবজেক্টিভের উপর ডিপেন্ড করে হচ্ছে নির্ভর করে এক একটা অ্যাডের সেটআপের মধ্যে ছোট ছোট কিছু ডিফারেন্স থাকে। তো আমি রিচ নিয়ে অ্যাড দেখিয়ে দিছি অলরেডি। আপনারা কোন অবজেক্টিভ নিছিলেন? পোস্ট এঙ্গেজমেন্ট না? আচ্ছা, আপনারা হচ্ছে ওইটা সবাই কমপ্লিট করবেন। আপনারা কেউ কি কমপ্লিট করার ট্রাই করছিলেন নিজে নিজে? কেউ নিজে নিজে কমপ্লিট কি করছেন? আপনি কি ইমেজ টিমেজ সব দিয়েছিলেন? নাম কি না 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 না,
এখানে কোনো কিছুই ম্যান্ডেটরি না, সব আপনি আপনার পছন্দ মতো, আপনার বিজনেসের পছন্দ মতো, বিজনেসের অডিয়েন্সটা কেমন তাদের কথা মাথায় রেখে দিবেন। বুঝতে পারছেন? ওয়েট, ওকে, আজ আমরা হচ্ছে মেসেজ অবজেক্টিভটা নিয়ে কথা বলবো। যেগুলো আগে দেখানো হয়ে গেছে সেগুলো আমি খুব ফাস্ট দেখিয়ে চলে যাব। মেসেজ অবজেক্টিভটা আমি ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম, ওকে ফাইন। আমি মেসেজ অবজেক্টিভটা নিলাম, ওকে ফাইন। আমি নাম দিব যে হোন্ডা লাইফ মেসেজ 3/1/2020। ওকে, হ্যাঁ কি লিখে উঠলো, ওকে আমি কপি করলাম, ফাইন। এখানের মধ্যে অবজেক্টিভ যা আছে থাকুক, অকশন টকশন এগুলো আপনাদেরকে বলছিলাম। আমি নেক্সটে চলে যাচ্ছি, এখানে আর কোনো কাজ নাই, কখনোই আপনাদের কোনো কাজ থাকবে না। মেসেজ অবজেক্টিভটা ক্লিক করলে দেখেন এই আমি একটু আগে যে রিচ দিয়েছি, আপনারা যে পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছেন তখন এই তিনটা অপশন কারোই শো করে নাই, বাট আমি এখন মেসেজ অবজেক্টিভ দেওয়াতে মেসেজ ডেস্টিনেশন হিসেবে সে জিজ্ঞেস করতেছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেজ না ইনস্টাগ্রাম কোনটাতে অ্যাড দেখাতে চান। হোয়াটসঅ্যাপ দিলে ফেসবুকে কোথাও ভাই অ্যাড দেখাবে না, শুধু হোয়াটসঅ্যাপে অ্যাড দেখাবে। মেসেঞ্জার ইনস্টাগ্রাম ডিরেক্ট দিলে শুধুমাত্র ইনস্টাগ্রামের মধ্যেই আপনার এই অ্যাডটা যাবে, আর মেসেঞ্জার দিলে ফেসবুকেই মূলত অ্যাডটা যাবে। কিন্তু এই যে এখানে অপশনের মধ্যে দেখেন ইনস্টাগ্রামও সিলেক্ট করা আছে, এটার মানেটা কি যে ভাই আমি তো ইনস্টাগ্রাম সিলেক্ট করি নাই। মেসেঞ্জারে সিলেক্ট করলে আপনার ফেসবুক ইনস্টাগ্রামে দুইটাতেই যাবে, ইনস্টাগ্রামে সিলেক্ট করলে শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে। আপনি বলতে পারেন ভাই আমি ইনস্টাগ্রামে দেখাবোই না, তাহলে ওই যে মেসেঞ্জার এটা আমরা সিলেক্ট করে আমরা প্রসিড করব নিচে যে ইনস্টাগ্রাম বন্ধ করে দিব। এখন মেসেঞ্জারের মধ্যে দুইটা অপশন আছে দেখেন, ক্লিক টু মেসেঞ্জার আর হচ্ছে স্পন্সর্ড মেসেজ। দুইটার মধ্যে পার্থক্য কি? ক্লিক টু মেসেঞ্জার হচ্ছে আপনার কাছে অ্যাড যাবে, আপনার মেসেঞ্জারের ভেতরে অ্যাড যাবে, স্টোরিজের ভেতরে অ্যাড যাবে, নিউজ ফিডের ভেতরে অ্যাড যাবে, প্রত্যেকটা প্লেসমেন্টে অ্যাড যাবে নর্মাল। আর স্পন্সর্ড মেসেজ হচ্ছে কোনো বিজনেসে মোটামুটি ভালো অ্যাড চালানোর পর মানুষ ভালো মেসেজ দিয়েছে, এখন আপনি চান যে রিমার্কেটিং বা পুনরায় কাস্টমারদের কাছে মেসেজ দেওয়ার জন্য। আপনি দেখবেন আপনি প্রায় সময় এরকম অনেকেই পাওয়ার কথা যে আপনি 2-3 মাস আগে একটা বিজনেসে মেসেজ দিয়েছিলেন, তার সাথে কমিউনিকেট হয়েছিল, প্রোডাক্ট হয়তোবা কিনেছেন হয়তোবা কিনেন নাই, ওটা ব্যাপার না। 2-3 মাস পরে দেখলেন আপনার কাছে হঠাৎ করে আবার একটা মেসেজ আসলো পেজ থেকে, ওটা ওরা আপনাকে মেনশন করে একা একা দেয় নাই, আসলে মানে আপনাকে পার্সোনালি দেয় নাই। স্পন্সর্ড মেসেজ এটাতে ক্লিক করলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন লাস্ট 2 মাসে আপনাকে যারা মেসেজ দিছে আপনি সবাইকে আবার মেসেজ দিতে চান, মেসেজটা আপনি সেট করে দিতে পারবেন। এই মেসেজটা স্পন্সর্ড মেসেজ শুধুমাত্র আপনার পেজের অডিয়েন্স, যতজন অডিয়েন্স সিলেক্ট করে দিবেন তাদের ইনবক্সে যাবে। এই স্পন্সর্ড মেসেজটা কি বুঝতে পারছেন? এটা কোন মেসেজটা অনেকের কাছে হয়তো এখনো যায় নাই, বাট আপনারা অনেকেই পাবেন যে হঠাৎ করে যে বিজনেসের সাথে কিছুদিন আগে কথা বলছেন সে আপনাকে মেসেজ দিছে আবার। তো কি ব্যাপার, কেউ আমার কথা কি শুনতেছেন না? ওকে, আমরা মেসেঞ্জার এটা সিলেক্ট করলাম। আপনি এগুলো সবগুলোতে আপনারা ঘাটলে এগুলো একটা দেখালে সবগুলা পারবেন। আমি এইরকম আপনাদেরকে কঠিন অঙ্কগুলোই আগে দেখাচ্ছি বা সিমিলার অঙ্কগুলোই আগে দেখাচ্ছি যে আপনারা যাতে কোনোটা করতে যে আটকে না যান, দ্যাটস ওয়াই। সো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডিরেক্ট এগুলো আপনারা মানে সবগুলোর প্রসিডিউর এখানে সেম। আমি বাজেটের দিকে যা আছে চেঞ্জ করলাম না, ডেইলি বাজেট $20 চলুক, এগুলো আমি চেঞ্জ করলাম না। এখানের মধ্যে আমি শিডিউল টিডিউল এগুলো এখন আর দেখালাম না।
এই অডিয়েন্সটা আজকে হয়তো বা লাস্টের দিকে দেখাবো, শেষের দিকে দেখাবো। কাস্টম অডিয়েন্সের কথা মনে রাখবেন সবাই। বলেন লিমিট না, লিমিট না, এটা যত দিবেন তাই কাটবে, যত দিবেন তাই খরচ করবে একদিনে। হ্যাঁ হ্যাঁ, হুম, জি এক্স্যাক্টলি। ওকে, আমরা কাস্টম অডিয়েন্সটা একটু পরে দেখব। লোকেশন টোকেশন এগুলো লোক আমি আসলে এগুলো নিয়ে আজকে দেখি সময় নষ্ট করতে চাইছি না, এগুলো আমার দেখানো হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। আমি এগুলো এগুলো সব ওকে, ইনস্টাগ্রাম প্লেসমেন্ট টেসমেন্ট এগুলো সব ওকে। এখানের মধ্যে আপনি দেখবেন যে আমরা যখন মেসেঞ্জার চয়েস করছি, আমরা মেসেজই তো চয়েস করে আসছি উপরে। ওয়েট, হ্যাঁ মেসেজ চয়েস করে আসছি। আমাদের এখানে প্লেসমেন্টের মধ্যে আমরা যদি এই মেসেঞ্জারটা অফ করে দেই তাহলে আমাদের রিস্কটা একদমই পড়ে যাবে। সো আমরা সব জায়গা মানে এই আগের মতোই আমরা ইন আর্টিকেল, অ্যাপ অ্যান্ড সাইটস, সার্চ এগুলোর মধ্যে আমি বন্ধ করে দিতে পারি। এখানে যা আছে তাই থাকুক। আমি এখানের মধ্যে মেসেজের ক্ষেত্রে একবার রিপ্লাই দিয়ে দেখাবো, রিপ্লাই অবজেক্টিভটা চুজ করে দেখাবো, আর একবার লিড অপটিমাইজেশন অপশনটা চুজ করে দেখাবো। দুইটাই খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে রিপ্লাইজ দেওয়া আছে, আমি রিপ্লাইজ দিলাম। এখানে এই বক্সের কাজ আপনাদেরকে করতে মানা করছি, করবেন না। সি মোর অপশানে যেও, আপনার খুব একটা কোনো কিছু চেঞ্জ করার নাই। দুইটা অপশানই ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনার মানে হাইড করা থাকে, বা আপনি অপশান ক্লিক করতে পারবেন, এগুলোর কোনো দরকার নাই ভাই। নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পরে ইমেজের স্টাইলটা, ইমেজ বলেন, ভিডিও বলেন, ক্যারোসেল বলেন, এগুলোর সব স্টাইল সবগুলোর সেম। আমি একটা ইমেজ এখান থেকে চুজ করে দিচ্ছি, চুজ করে দিলাম। আমি ধরেন মুখস্থ এই যে কন্টেন্টটা এটার ভিতর ঢুকে দিতেছি, যাতে আপনার মানে কেউ কনফিউজ খুব একটা না হন। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। অ্যাড অপশনের কথা মনে হয় বলেছিলাম যে আমি অ্যাড অপশনে দিয়ে এরকম গল্প আরেকটা লিখে দিতে পারি, দুই টাইপের। ফেসবুক এক একবার এক একটা এই ইমেজের উপর বসিয়ে বসিয়ে মানুষকে দেখাবে, যেই কন্টেন্টটাতে দেখবে যে বেশি মানুষ, ইমেজ তো সেম থাকতেছে, যে কন্টেন্টে বেশি মানুষ এঙ্গেজ হবে সেই কন্টেন্টটা বেশি বেশি ফেসবুক দেখাবে। হেডলাইনের ক্ষেত্রে হেডলাইন কোনটা, এই যে নিচেরটাকে হেডলাইন বলে, উপরেরটাকে কি বলে, প্রাইমারি টেক্সট। উপরেরটাকে কি বলে, প্রাইমারি টেক্সট, নিচেরটাকে বলে হেডলাইন। হেডলাইনের মধ্যে হচ্ছে আমি একটা যে কোনো কিছু যেটা এটা খুবই আপনার হচ্ছে কি হতে হয়, এটা খুবই আপনার অ্যাট্রাকটিভ কোনো ওয়ার্ড হতে হবে, খুব একটা বেশি আপনি দিতে পারবেন না। ওকে ফাইন। আমি চাইলে এখানে আরো দুই তিনটা দিয়ে দিতে পারি, এখানে অ্যাড অপশন দিয়ে, যেটার কারণে উপরেরটা নিচেরটা, যেগুলোর কারণে যে সবগুলা থেকে রেসপন্স ভালো আসবে ফেসবুক সেগুলোই কাস্টমারকে দেখিয়ে আমাদের রেজাল্টটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। আপনারা উপরেরটা দেখতে পাচ্ছেন, নিচেরটা আর এখানে ডান পাশে দেখতে পাবেন না, বাট এগুলো শো করবে। আপনি যখন নিজের অ্যাড যখন নিজে দেখবেন তখন দেখবেন যে বিভিন্ন ভাবে আপনার কাছে আসতেছে, আপনিও আসলে অবাক হবেন যে এত কিছু কখন করলাম। তো বুঝে না বুঝে এগুলাতে কিছু অপশন যদি দিয়ে দেন ভালো। তো এদিকের মধ্যে এই জিনিসটা বুঝছেন কজন সেটা বলেন, যে প্রাইমারি টেক্সটের মধ্যে আমি চাইলে অ্যাড অপশন কেন করতে পারবো, বা হেডলাইনের মধ্যে কেন দুইটা তিনটা অপশন দিলে ভালো হবে, হতে পারে কেন। এভাবে অ্যাকচুয়ালি
বুঝতে পারবেন না আপনি, সরি। এটা বোঝার জন্য আরেকটা স্টাইল আছে, আমি সেটা বলে দিব, সমস্যা নাই। এটাতে ফেসবুক বুঝবে, ফেসবুক বুঝে ম্যাক্সিমাইজ করে দিবে, বাট আপনার বুঝার কোনো ওয়ে নাই। তো আপনার কথা হলো ফেসবুক যদি এই অপশন যেহেতু দিছে, তাহলে এই অপশনে কাজ করবে, আর সে কাজ করেও। এই অপশনে বা এই অপশন যেহেতু দিছে কাজ করবে, তো আমি দিয়ে দেই, আমার রেজাল্ট ভালো আসলে তো সমস্যা নাই। ওকে। হ্যাঁ, এটা একটু পরে বলতেছি। এই 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 ইমেজটা এখানে পাবলিশটা মানে এটা কমপ্লিট, মেসেজ অবজেক্টিভটা কমপ্লিট করার পর এগুলা বাজেট অপটিমাইজেশন নিয়ে বলবো। আপু, এগুলোর সাথে বাজেট অপটিমাইজেশনের কোনো রিলেশন নাই। আমি বলছি যে অ্যাড এর পারফরমেন্স ভালো করার জন্য, অ্যাড অপটিমাইজ করার জন্য মূলত আপনি ডিফারেন্ট কন্টেন্ট দিয়ে দিবেন। একটা ইমেজ যদি দিয়ে দেন, আমরা এদিকের মধ্যে আর একটু পরে দেখাবো যে আমরা আরো বেশি ইমেজ, একটা $20 বাজেট দিয়ে আসছি বা $5 বাজেট দিয়ে আসছি, ওটার মধ্যে আমি এখানে একটা ইমেজ দেখতেছেন, আমি 4-5টা ইমেজ আলাদা আলাদা ভাবে দিব, টোটালি ক্যারোসেল অ্যাড হিসেবেও দিব না। তো ফেসবুককে আসলে নানা ভাবে আমাদের অ্যাডগুলোকে টেস্ট করার অপশন দিব, যাতে করে আমাদেরকে বেস্ট অপটিমাইজেশন বা বেস্ট রেজাল্টটা সে দিতে পারে। আচ্ছা, গেল। ডেসক্রিপশনের কথা বলি, এখানেও দেখতেছেন অ্যাড অপশন, দুইটা অপশন। ডেসক্রিপশনটা দেখা হচ্ছে এটার নিচে ধামাকা অফার, এটা লিখার নিচে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, যে কোনো কিছু একটু বড় করে দিতে পারবেন। আমি প্রায় সময় ফোন নাম্বারটা দেই, কারণ এই অপশনটা খুব একটা ফেসবুকে সব সময় দেখায় না। এইখানে দেখায় না, ফেসবুক নিউজ ফিডে দেখায় না, ফেসবুক মেসেঞ্জারে যখন এই অবজেক্টিভটা যাবে বা এই যে এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে নিচের এই স্টোরিজ, এইসব জায়গাগুলোতে এইসব কথাবার্তাগুলো প্রায় সময় শো করে, ডেসক্রিপশনের কথাবার্তাগুলো। কল টু অ্যাকশন বাটন যা আছে তাই থাকবে, এখানে আপনারা চেঞ্জ করবেন না। আমরা অবজেক্টিভ সিলেক্ট করছি কি, সেন্ড এসএমএস। আমরা সেন্ড এসএমএস ক্লিক করে যদি এখানে বুক নাও দিয়ে দেই, এখানে বুক নাও দিলে ডান পাশে কাস্টমার কি দেখতেছে, বুক নাও। সে ক্লিক করলে সে বুক করার জন্য ক্লিক করবে, কিন্তু দেখবে যে আপনাকে মেসেঞ্জারে নিয়ে গেছে, আপনি তাকে মেসেঞ্জারে নিয়ে গেছেন, তার এটা পছন্দ কি নাও হতে পারে, তার এটা পছন্দ নাও হতে পারে। সো আপনি সেন্ড মেসেজ যেটা আছে সেটাই রেখে দেন, কোনো ইস্যু নাই, কোনো প্রবলেমই নাই। ওকে, ফাইন। এখন আমরা ফেসবুকের অটোমেটেড চ্যাট এই অপশনটাতে ক্লিক করে কাজ করছিলাম না, স্টার্ট কনভার্সনটা আমি আগে দেখাচ্ছি। আমরা এই ওই যে অটোমেটেড চ্যাট 3-4টা মেসেজ সেট আপ করছিলাম, এখানেও তাই করব, এখানেও তাই করব, এখানেও তাই করব। এখানের মধ্যে আপনারা এই জিনিসগুলো আশা করি আপনারা যারা পেজ নিয়ে কাজ করছেন তারা বুঝতে পারবেন, যে কাস্টমার যখন সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করবে, অ্যাড দেখে সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করবে, তখন উপরে আমি যা লিখে দিব তা এখানে শো করবে। তারপরে নিচে আমি যে কয়টা কোশ্চেন মন চায়, আমি আমার যে কোশ্চেনগুলো কাস্টমার করতে পারে সেই কোশ্চেনগুলো সেট করে দিব, এবং সাথে অ্যান্সারটাও সেট করে দিব। এই জিনিসগুলো তো সবাই বুঝেন নাকি? বোঝেন না? কে আছেন বোঝেন না? কেউ এমন আছেন? ভাই, লজ্জা পাওয়ার কিছু নাই, বা ভাইয়া বকবে এরকম চিন্তা ভাবনা করার কিছু নাই। আপনারা এদিকে শিখতে আসছেন, আপনারা এখানে শিখতে আসছেন। সো লজ্জা পেলে, আনিজি লাগলে আপনারা কিন্তু আগাতে পারবেন না। আপনার মানে খুব ছোট করে একটা কথা বলি, যে নারীদের অ্যাকচুয়ালি ধরেন না আগানোর পেছনে মেইন একটা রিজন থাকে, যে তারা একটু বেশি লজ্জা পায়। লজ্জা পেয়ে তারা তাদের প্রবলেমগুলো শেয়ার করে না। তারা প্রবলেম না শেয়ার করলে আপনি আগাবেন কোত্থেকে? যাই হোক, এই জিনিসগুলা মানে আমি এটা এমনিতেই বললাম, কারণ এই জিনিসগুলো বুঝার কথা। এখানে আমি 3টা কোশ্চেন, এখন ওই যে সেম ওখানে যেরকম আমরা ফ্রিকোয়েন্ট কোশ্চেনের জায়গায় ভাই বাটন দিয়ে দিয়েছিলাম না,
ওইরকম এখানেও আমি বাটন দিয়ে দিতে পারি। এই বাটনের মাধ্যমে আপনার রেসপন্স আসার সম্ভাবনা ভালো থাকে। কাস্টমার যদি সে দেখা গেল যে আপনি এখানে বাটন টাটন দিয়ে দিচ্ছেন, ভদ্রলোক সেন্ড মেসেজে যে বাটন ক্লিক করলো না, সমস্যা নাই, সে বাটন ক্লিক করলে কি ফর্ম, আমরা একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিতে পারি। আপনারা তো ফর্ম লিঙ্ক ক্রিয়েট করাতে এক্সপার্ট, তো ফর্মের লিঙ্ক দিয়ে দিতে পারি। সে সেখানে যে আমাকে লিডের মতো করে দিয়ে দিল, দিলাম মেসেজ, দিল হচ্ছে লিড, বা সে তার ইনফরমেশন দিয়ে দিল, তার সাথে কথা বলা আমার লাগলো না, সময় নষ্ট হলো না তার পেছনে আমার। বাট সে যদি আমাকে ফর্ম ফিল আপ করে না দেয়, সে তার অপশনটা তো থাকছে, টাইপ করে কোনো কিছু জিজ্ঞেস করার অপশনটা তো তার থাকছেই, সে সেটা করবে, সমস্যা তো নেই। আপনি ধরেন এখানের মধ্যে আমি, আপনি যাই বানান না কেন, আপনি ধরেন এখানের মধ্যে আপনি ধরেন এখানের মধ্যে ক্লিক হিয়ার বাটন দিলেন, তারপরে ওয়েবসাইট বাটন দিয়ে দিলাম, এই যে হাই লেট আস নো, এখানের মধ্যে আমি লিখলাম যে এখানে ডিরেক্ট লিখতে গেলে অনেক হ্যাং করে, আপনারা ওয়ার্ডে লিখে তারপরে হচ্ছে আপনারা করতে পারেন, এখানে কপি পেস্ট করতে পারেন, সেটা ভালো হবে। আদারওয়াইজ খুব হ্যাং করবে। আমি লিখে বসে আছি, বাট এখনো পর্যন্ত তার লেখা শেষ হয় নাই। এই যে আস্তে আস্তে লিখতেছে সে। আল্লাহ, এটা তো 1G স্পিডে চলতেছে। জি বলেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন আমি চাই যে এটাকে আমি অ্যাড দেওয়ার আগে একটু প্রিভিউ ইন মেসেঞ্জারে দেখে নিব, কাস্টমার কেমন দেখবে দেখেন। এবার আমি এখানে চলে যাই, এখানে ক্লিক করি, এই যে চলে আসছে যে সে, মানে আমি যখন মেসেঞ্জারে ক্লিক করব, আমি যখন মেসেঞ্জারে ক্লাসের সময়, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু বাই এ মোটরসাইকেল প্লিজ লিঙ্ক ক্লিক বিলো, মানে আপনি যখন অ্যাডটা দেখে বাটনে ক্লিক করবেন তখন আপনাকে কাস্টমার হিসেবে এরকম দেখাবে। আপনি চাইলে এখানে ক্লিক করে এই যে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে পারবেন, অথবা আপনি এখানের মধ্যে আই নিড মোর ইনফো, যা ইচ্ছা আপনি তা লিখে দিতে পারবেন। আশা করি আপনারা, এটা বেসিক ছিল, বেসিকটা বুঝে ফেলছেন। ডান। এখন এখন এখানের মধ্যে আমরা তাহলে কোনটা, এখানে আমি সেভ অ্যান্ড ফিনিশ দিলাম, ধরেন সেভ অ্যান্ড ফিনিশ দিলে দেখেন এই রিলোড হয়ে লোড হয়ে সে, আমরা যে মেসেজটা নিয়েছি সেটার আসলে এই নামটা আমরা নিজেরা লিখে দিতে পারতাম, লিখা হয় নাই। আমি টেমপ্লেট, এই মেসেজের টেমপ্লেট, অটোমেটেড চ্যাটের একটা টেমপ্লেট আমি কি করলাম, ফিক্স করে দিলাম, সেভ করে দিলাম। এটা অবশ্যই সবাই বুঝতে পারছেন। এখন আমি, আপনারা একটু আগে দেখছেন, আমি এটা সেট করার আগে এখানে দেখাচ্ছিল একটা অপশন, ক্রিয়েট নিউতে দেখাচ্ছিল, দেখেন জেনারেট লিডস। এটা আপনাদের কাছে ওই যে কনফিউশন চলে আসতে পারে যে আমি মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করে আসছি, জেনারেট লিডস এটা কি কথা বলতেছে। তো এই অপশনটাকে আপনি সিলেক্ট করে কাজ করার জন্য, আপনি আমার স্টার্ট কনভার্সনস এইটার কাজ শেষ, এটা আপনাদের বোঝানো শেষ, আপনি পাবলিশ দিয়ে দিলে একটা রান হতো। এখন আমি ওটা না করে আমি চাই যে জেনারেট লিডস, এই অপশনটাতে কি কাজ এটা একটু বুঝবো, এটা একটু বুঝবো। তো জেনারেট লিডস এই অপশনটাতে কাজ করার জন্য আপনাকে একটা কাজ আবার করে নিতে হবে আগে।
আগেও করে নিতে পারেন অথবা পরেও করতে পারেন, মানে এখন করতে পারেন কি ভাই, নিচে যে আপনার এখানের মধ্যে এই যে এই অপশনটা দেখেন অটোমেটিক্যালি, একটু আগে কিন্তু আমরা রিপ্লাইস দিয়ে আসছি, একটু আগে আমরা কি দিয়ে আসছি, রিপ্লাইস। এখন অটোমেটিক্যালি লিডস সেভ হয়ে গেছে, বাট সবসময় লিডস হিসেবে সেভ হয় না। সো আপনারা আগে মেক শিওর করবেন যে এখানে আপনি যখন অটোমেটেড চ্যাট অপশনটা দিচ্ছেন তখন এখানে লিডস হিসেবে এই অপশনটাকে অন করে যাবেন, না হলে এটা রিপ্লাইতে থাকলে অ্যাড চলবে না, আপনাকে অ্যাড দিতে দিবে না। আপনি লিডস অপশনটা ক্লিক করে দিবেন। ওকে ফাইন, আমি লিডস অপশন দিয়ে আসি। এখন এখানে আসি, এইখানে আসার পরে জেনারেট লিডস ভাই আমি এটাতে ক্লিক করব, ক্রিয়েট চ্যাট, ক্রিয়েট চ্যাট। এখন এখানে তাহলে আমাকে কি বুঝাচ্ছে আমি আগে বলে দেই যে এটা কি আপনাদেরকে বলা হয়েছিল কিনা। এই স্টাইলে আপনার লিড জেনারেট হবে কিভাবে, কাস্টমার যখন সেন্ড মেসেজ এই বাটনটা দেখে ক্লিক করবে তখন তাকে উপরের এই লেখাটা দেখাবে, হাই আবু প্লিজ অ্যান্সার এ ফিউ কোশ্চেন সো উই ক্যান গেট টু নো ইউ বেটার। এরপরে ওয়ান্ট টু গেট স্টার্টেড, এটা আমরা দিলে দিতে পারি, আদারওয়াইজ নাও দিতে পারি। এরপরে কি হবে, আমরা একটা কোশ্চেন করব, অডিয়েন্স একটা অ্যান্সার দিবে, রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে। এরপরে ওই অ্যান্সার দিয়ে দিলে তারপরে আবার আমি আরেকটা কোশ্চেন করব, তারপরে তার আবার আরেকটা অ্যান্সার দিতে হবে। আগে কিন্তু 2 নম্বর অ্যান্সার দেখাবে না তাকে, মানে হিউম্যানের মতো, যে ইন্টারভিউ সেশনের মতো একটা কোশ্চেন করতেছে অ্যান্সার দিতেছে, কোশ্চেন করতেছে অ্যান্সার দিতেছে। সো এটা একটা রিয়েলিস্টিক প্রসিডিউর বলতে পারেন, রিয়েলিস্টিক স্টাইল, যেই কারণে এটার মাধ্যমে ভালো কনভার্সন হয়, আপনি ভালো লিড জেনারেট করতে পারেন, কাস্টমারের সাথে অনেক কমিউনিকেশন করতে পারেন নিজে ফিজিক্যালি না থেকে। যেমন আমি কিভাবে আপনাদেরকে এই অপশনটা আমি সরিয়ে দিয়ে এই অপশনটা আপনারা রাখলে রাখতেও পারেন, আদারওয়াইজ আমি এটা পুরোটা কাস্টম কোশ্চেনে অপশনটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ফাইন, একটা হোয়ার ডু ইউ লিভ ইন, আমি এটা সবার প্রথমে না জিজ্ঞেস করে আমি আমার বিজনেসের জন্য কিছু কোশ্চেন, যে হুইচ সিটি, এই অপশনটাকে আমি ঘুম পাড়াতে চাচ্ছি, সে যাচ্ছে না কেন। মোমেন্ট কাস্টম, এই যে ভদ্রলোকের আসছে, আমি এটা ডিলিট করে দিলাম। আমি এখানে আগে দিলাম হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই। ওকে, এটা দিলাম। এখন আমাকে বলতেছে, আমি এটা সিলেক্ট করছি, এখানে দেখেন কোশ্চেন যখন সিলেক্ট করবেন আপনি চাইলে ফোন নাম্বার, তার থেকে ফোন নাম্বার চাওয়ার কোশ্চেন নিতে পারেন, ইমেল অ্যাড্রেস চাওয়ার কোশ্চেন নিতে পারেন, যে কোনো কোশ্চেন নিতে পারেন। আমি একটা কাস্টম কোশ্চেন নিছি, কাস্টম কোশ্চেন নিয়ে আমি বলে দিছি, আমি দেখেন কাস্টম কোশ্চেন নিছি, কাস্টম কোশ্চেন কই গেল, কাস্টম কোশ্চেনটা এই যে। এবং যখনই কাস্টম কোশ্চেন করি তখন সে আমাকে অপশন দেওয়ার অপশনটাও দিয়ে দেয়, যে আমি কিছু অপশন দিয়ে দিব, যেমন আমি 3টা বাইকের হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাইক, আমি 3টা বাইকের অপশন দিয়ে দিছি, আমি 3টা বাইকের অপশন দিয়ে দিছি তাকে, সে যেটাই সিলেক্ট করুক না কেন তাকে নেক্সট কোশ্চেনে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এখানে আপনারা অন্য কিছু সিলেক্ট করবেন না, নেক্সট কোশ্চেন দেওয়া আছে, নেক্সট কোশ্চেনই দিবেন। কমপ্লিশন অথবা ডিসকোয়ালিফিকেশন এগুলো দিবেন না। কেন? কমপ্লিশন দিলে সে যেটাই অপশন ক্লিক করুক না কেন আপনার অ্যাড, মানে আপনারা দ্বিতীয় কোশ্চেন করবে না, কোশ্চেন এখানেই শেষ।
ডিসকোয়ালিফিকেশন, এটাতে কমপ্লিশনে ক্লিক করে রাখলে এই কোশ্চেনের অ্যান্সার যখনই সে ক্লিক করবে দিলেই আপনি অটোমেটিক্যালি একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিবেন। নিচে থ্যাংক ইউ মেসেজটা আমরা সেট করাটা দেখাবো। বাট ডিসকোয়ালিফিকেশন দিলে সে আর কোশ্চেন করবে না, কোশ্চেন করা অফ হয়ে যাবে। আপনারা প্রথমে ভাই এই যা আছে তা নেক্সট কোশ্চেন এই অপশনগুলোকেই রেখে আপনারা কাজ করবেন। আপনি আর অপশন দিতে চান না, আপনি এখানে কাস্টমারকে কোনো অপশন দিবেন কিনা যে অ্যাকসেপ্ট আদার অপশন আপনি চাইলে সেটাও দিতে পারেন, অথবা অ্যালাউ টু স্কিপ এটা দিবেন না, তাহলে তো সে রিপ্লাই না দিয়েও চলে যেতে পারে। এখন দ্বিতীয় কোশ্চেন আমি একটু আগে আমি এখন হচ্ছে একটা কোশ্চেন করা শেষ, আমি দ্বিতীয় কোশ্চেন অ্যাড করব। অ্যাড কোশ্চেনে গেলাম, আমি চাইলে ফোন নাম্বার তার একটু পরে চাবো ভাই। আমি আরেকটা কোশ্চেন কাস্টম কোশ্চেনে যে আরেকটা কোশ্চেন দিব, এই যে দেখেন where do you live in ঢাকা সিটি, তুমি ঢাকা সিটিতে কোথায় থাকো। আমি এখানে ভাই অপশন দিব না, কারণ ঢাকা সিটিতে 100টা লোকেশন আছে। আমি যদি তাকে কোনো অপশন না দিতে চাই যে না ভাই তুমি তোমার পছন্দ মতো একটা লোকেশন লিখবে, আমি কোনো অপশন দিব না, তাহলে আপনি অ্যাড অপশন এখানে ক্লিকই করবেন না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। ডান পাশে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা, উপরে এখানে অ্যান্সার একটা ওই যে প্রথম যে অ্যান্সারটা দেওয়া হয়েছে সেই অ্যান্সারটা দেখাচ্ছে। বাট আমি একটু পরে যে প্রিভিউ ইন মেসেঞ্জার দিয়ে আবার টেস্ট করার জন্য যাব, সে প্রথমে তিনটা অ্যান্সারই দেখাবে, যেটা চুজ করি সেটার পর আমাকে নেক্সট কোশ্চেনে নিবে। তো আমি দ্বিতীয় কোশ্চেনটা সেট করছি, বাট আমি এটার কোনো অপশন তাকে দিব না। আমি তৃতীয় কোশ্চেনে চলে যাই, যে কাস্টম কোশ্চেন when do you want to buy, আপনি কখন কিনতে চান। আপনি চাইলে এখানে অপশন দিতে পারেন অথবা অপশন নাও দিতে পারেন। নরমালি অপশন দেওয়া হয় না, বাট আমি চাইলে আপনাদেরকে বোঝানোর জন্য আবার অপশন দিলাম যে দিস উইক নেক্সট উইক নেক্সট মান্থ। স্ক্রলটা নিচে করলে দেখেন এই যে অপশনগুলো কিন্তু সুন্দর মতো দেখাচ্ছে এখানে। দিস উইক যে কোনো একটা সিলেক্ট করলে এটার ক্ষেত্রেও দেখাতো, যাই হোক আমরা একটু পরে যখন টেস্ট করতে যাব তখন দেখাবে আমাদেরকে। আপনারা কে বুঝতেছেন না আমাকে একটু বলেন তো এখনো পর্যন্ত। সবাই বুঝতেছেন? আপনারা যে 2-3 জন জি ভাইয়া বলছেন তাদের কথায় কনফিডেন্স পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা করব আজান দিতেছে 4টা 1 বাজে, 4টা 15 এর ভিতরে চলে আসবো, সবাই ব্রেক নেন। 4টা 15। রেকর্ডিংটা অন করলাম, স্ক্রিনটা শেয়ার করি। তো
আমরা কয়টা কোশ্চেন সেট করলাম? একটা, দুইটা, তিনটা। when do you want to buy, আমি তিনটা অপশানও দিয়ে দিলাম, ফাইন। এখন হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, আমার অবশ্যই তার ফোন নাম্বারটা নিতে হবে। আমি কিন্তু কাস্টম কোশ্চেনও দিতে পারি, প্লিজ ক্যান উই গেট ইউর ফোন নাম্বার, এটা দিয়ে, বাট আমি ফোন নাম্বার এইটা দিব, এই যে যেটা ওরা দিয়ে রাখছে এটাতে ক্লিক করলে দেখেন আমি ক্লিক করছি, একটা কোশ্চেন আসতেছে, ওয়েট, এই যে একটু ফোন নাম্বার এইভাবে করে লিখা, কারণ আমি ওদের সিলেক্টেড টেমপ্লেট থেকে এই কোশ্চেনটা করছি, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, অ্যান্সার ভ্যালিডেশন। এটার মানে হচ্ছে কেউ যদি ভুলভাল অ্যান্সার দেয়, ABCD লিখে দেয় শুধুমাত্র ফেসবুক, সেই ক্ষেত্রে বলে যে ইনভ্যালিড অ্যান্সার, প্লিজ ট্রাই অ্যাগেইন। তো তখন ঠিকমতো অ্যান্সার না দিলে সেটা আর ফেসবুক নেয় না। তো আর যে এই গেল, আর তার যে নামের ব্যাপারটা, ফেসবুক আমরা নাম জিজ্ঞেস করার দরকার নাই, কারণ ফেসবুক অটোমেটিক্যালি আমি যখন লিডটা ডাউনলোড করব, কেউ লিড সাবমিশন করার পরে, তখন নামটা অটোমেটিক্যালি চলে আসে। সো এখানের মধ্যে কমপ্লিশন মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই, যে থ্যাঙ্কস ফর অ্যান্সারিং অল ইউর কোশ্চেন, উই উইল কন্ট্যাক্ট ইউ। মানে ফেসবুক যাতে আপনি কষ্ট করে এইসব না লিখা লাগে, এই জন্য আপনি চাইলে এটা মডিফাই করতে পারেন, ইংলিশ থেকে বাংলা করতে পারেন, অথবা অন্য কোনো ইংলিশ আপনারা অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে স্ক্রিনটা কি দেখতেছেন? হ্যাঁ, স্ক্রিনটা তো কেটে ফেলছি, এই জিনিসটা প্রায় সময় ভুল করি, যাই হোক। এখন হচ্ছে নিচে আমাদেরকে এটা দিয়ে ফেলছি, এখন একদম সবার নিচে প্রাইভেসি পলিসি পেজ, আপনাদেরকে এটা ফেসবুকে পেজ সেটআপের সময় প্রাইভেসি পলিসি পেজের কথা বলা হয়েছিল। ওয়েবসাইটের মধ্যে একটা সবসময় একটা প্রাইভেসি পলিসি পেজ থাকেই, রাখতে হয়, এটা ওয়েব ডেভেলপারের কাজ ক্রিয়েট করা। আপনারা আপনাদের বিজনেসের জন্য যদি আমি সময় পাই তাহলে দেখাবো যে একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমার প্রাইভেসি পলিসি পেজটা আমি দেখাই। বারবার কে অন করে অফ করতেছেন? কোনো কি কোশ্চেন আছে? এদিকে দেখেন আমার এই যে সবার নিচে প্রাইভেসি পলিসি লিখে, এটাতে ক্লিক করলে লিঙ্কটা চেঞ্জ হয়ে প্রাইভেসি পলিসির লিঙ্ক হয়ে যায়। মূলত ফেসবুকের এই লিঙ্কটাই দরকার, আপনারা ঢুকে দেখবেন এটার মধ্যে কি টাইপের লিখা আছে, তাহলে আইডিয়া পাবেন যে প্রাইভেসি পলিসি পেজগুলো কেমন। হ্যাঁ, আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি এটা একটু নামটা এখানে অ্যাডভান্সে গেলে আমি এখানে ওর নামটা একটু চেঞ্জ করে দিতে পারবো। অটোমেটেড চ্যাট, এদিকে তারিখ সহ অটোমেটিক্যালি একটা চলে আসে, হোন্ডা লাইফ। আমি এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম, ফিনিশ দিলাম। অটোমেটিক্যালি রিলোড হয়ে এখনো বসে আছে সে, অটোমেটিক্যালি সে রিলোড হয়ে আমাকে, হচ্ছে না কেন, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, দ্যাটস ওয়াই হয়তো বা সে ভুলে গেছে। এই যে হচ্ছে, দেখেন সে, আমরা তখন যে কাজটা করলাম সে সেটা সেভ করে ফেলবে, সেভ করে ফেলছে যে অটোমেটেড চ্যাট হোন্ডা লাইফ। আমি মাত্র এটা নাম যে দিয়েছিলাম। এখন আমি এটা মেসেঞ্জারে প্রিভিউ দেখব, মেসেঞ্জারে ক্লিক করলাম, আমার মেসেঞ্জারে ক্লিক করছি, এই যে দেখেন আমার কাছে চলে আসছে কোশ্চেনটা, হাই আবু প্লিজ অ্যান্সার এ ফিউ কোশ্চেন। আমি এখানের মধ্যে সে কোশ্চেনের হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই, আমি এখানের মধ্যে যেটা আমার ইচ্ছা, যে বাইকটা নিতে চাই সেটাতে ক্লিক করলাম। একটু নেটের প্রবলেমের কারণে একটু হ্যাং করতেছে, আমি অ্যান্সারটা দিলাম। দেখেন এখন একটু পরে দ্বিতীয় কোশ্চেন করবে আমাকে, সেকেন্ড কোশ্চেনটা করবে। এই যে দেখেন, হোয়ার ডু ইউ লিভ ইন ঢাকা সিটি, আমাকে একটা লোকেশন দিয়ে বলে দিতে হবে। লোকেশনটা বলে, খুব হ্যাং করতেছে, আমি লোকেশনটা বলে দিলাম। লোকেশনটা দেওয়ার পরে এবার আসতেছে, একটু হ্যাং করতেছে। when do you want to buy, আমি এখানের মধ্যে অপশন সিলেক্ট করে দিলাম, ফাইন। এবার দেখেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমার এখানে ফোন নাম্বারটাও চলে আসছে। আমি ওই যে অপশন সিলেক্ট করে দিছি ফেসবুক, আমার ফেসবুক এই অ্যাকাউন্টের মধ্যে যে ফোন নাম্বারটা আছে সেটা বলতেছে আপনি এটা দিতে চান নাকি একটা নতুন দিতে চান, সেটা আপনার উপর। আমি এটা ক্লিক করে দিলে এটা চলে আসলো, থ্যাঙ্কস ফর অ্যান্সারিং আওয়ার কোশ্চেন্স, উই উইল কন্ট্যাক্ট ইউ টু লেট ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট।
আমরা এখানে এই থ্যাংক ইউ এসএমএসটা আবার চেঞ্জ করে দিতে পারতাম। যাই হোক, অটোমেটেড একটা চ্যাট আপনারা ক্রিয়েট করা শিখে গেছেন, অটোমেটেড চ্যাট ক্রিয়েট করা শিখে গেছেন, ফাইন, গুড। এখানের মধ্যে দেখেন নোটিফিকেশন চেক করলে বা বাম পাশে দেখাতো আবু আনসারি কমপ্লিটেড অল দ্য কোশ্চেন্স এন্ড বিকেম ইউর লিড। এখানের মধ্যে আবার এরকম একটা নোটিফিকেশনও আসবে। এখন এই লিডগুলো ভাই কোথা থেকে কালেক্ট করব? তো আমি যেহেতু এই পেজের এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন না, বা আমি অন্য একটা পেজের হয়ে আপনাদেরকে এগুলা দেখাইছি, সো আমি হচ্ছে আরেকটা পেজে যাই, যে হচ্ছে আপনাদেরকে দেখাই। ধরেন এই পেজটাতে গেলাম, যে কোথা থেকে আমি এটা ডাউনলোড করব। যে পেজের জন্য করব অবশ্যই সেই পেজের জন্যই আমার লিডগুলো আসবে। এখানে পাবলিশিং টুলস দেখতেছেন বাম পাশে, পাবলিশিং টুলস, এটাতে ক্লিক করতে হবে। এটা আসতে একটু সময় নেয়। ভদ্রলোক আসতেছে, আসার পরে বাম পাশে ফর্মস লাইব্রেরি, এখান থেকে আপনি ফর্মের ব্যাপারে, আমরা যে এই যে একটা ফর্মের মতো ক্রিয়েট করে দিছি, এটাকে ফর্ম লাইব্রেরি থেকে, এই ফর্মের লাইব্রেরিটা থেকে আমরা এটা পাবো। ক্লিক করলাম, আমাকে বলতেছে ট্রাই বিজনেস সুইট, এই অপশন একটাই আছে ভাই, এটাতেই ক্লিক করব। ধীরে সুস্থে সে আসতেছে। এখানের মধ্যে এখন দেখাচ্ছে না, কারণ আমি এই অ্যাকাউন্টের জন্য করি নাই। তো এখানের মধ্যে সুন্দর মতো আমাকে দেখাবে যে আমি ওই যে নামটা দিয়েছিলাম অটোমেটেড চ্যাট হোন্ডা লাইফ, এই নামের এগেনস্টে কয়টা লিড আসছে, লিড কাউন্ট, তারপরে কয়টা লিড আসছে, টোটাল লিডস, আর আজকে কয়টা নতুন লিড আসছে, এগুলো দেখাবে। তো এখানে একটা ডাউনলোডের অপশন আপনাদেরকে দেখাবে। ডাউনলোডে ক্লিক করলে, ডাউনলোডটাতে ক্লিক করলে আপনার একটা এক্সেল শিট নেমে যাবে, ওখানের মধ্যে আপনি লিডগুলো দেখতে পারবেন। ওখানের মধ্যে আপনি লিডগুলো দেখতে পারবেন, আপনারা লিডগুলো দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি একটু আমার ওই অ্যাকাউন্টটাতে যে আপনাদেরকে দেখাই একটু, আদারওয়াইজ আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন।